আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গাপ্পি মাছ কতদিনে অ্যাডাল্ট হয়, কতদিন পর পর বাচ্চা দেয়, প্রেগনেন্ট গাপ্পি মাছ চেনার উপায় কি কি এবং কিভাবে বুঝবেন আপনার গাপ্পি মাছ খুব শীঘ্রই ফ্রাই ছাড়বে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অনুগ্রহ করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যেন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিমি আর আপনারা দেখছেন SM রেবিট হাউস। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে হিট করে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গাপ্পি মাছ সাধারণত 1.5 থেকে 2 মাসের হলে সেমি অ্যাডাল্ট হয়ে যায় এবং প্রজনন করতে সক্ষম হয়। তারপর 3 থেকে 3.5 মাস বয়সে নিউ অ্যাডাল্ট এবং 4 থেকে 5 মাস বয়সে ফুল অ্যাডাল্ট হয়ে যায়। গাপ্পি মাছ সেমি অ্যাডাল্ট হলে সাধারণত 2 থেকে 3টি বাচ্চা দিয়ে থাকে, নিউ অ্যাডাল্ট হলে 15 থেকে 20টি এবং ফুল অ্যাডাল্ট হলে 50টির উপরও বাচ্চা দেয়। এবার জানা যাক আমরা কিভাবে বুঝবো আমাদের গাপ্পি মাছের পেটে বাচ্চা আছে এবং বাচ্চা দেওয়ার লক্ষণগুলো কি কি। গাপ্পি মাছের পেটে বাচ্চা থাকলে তাদের পেট স্বাভাবিকের থেকেও অনেকটা ফোলা থাকবে, অর্থাৎ তাদের বডির তুলনায় পেটটা অনেক বড় দেখাবে। তাছাড়াও গাপ্পি মাছের পেটে বাচ্চা থাকলে তাদের পেটের নিচে কালো দাগ দেখা যাবে, কারণ ওখানেই ফ্রাইগুলো অবস্থান করে। যেসব গাপ্পি মাছ অলরেডি বাচ্চা দিয়েছে তাদের পেটেও কালো দাগ দেখা যাবে, কিন্তু সেটা অনেক আবঝা। তো অপরদিকে প্রেগনেন্ট গাপ্পি মাছের পেটের নিচে স্পষ্ট গাঢ় কালো দাগ নজরে আসবে এবং তার পেটটাও অনেক বড় দেখাবে। তো এই লক্ষণগুলো দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার গাপ্পি মাছ খুব দ্রুত বাচ্চা দিবে। আর সবকিছু ঠিকঠাক থাকলে গাপ্পি মাছ সাধারণত 20 থেকে 25 দিন পর পর বাচ্চা দিয়ে থাকে। আর গাপ্পি মাছ একবার বাচ্চা দেওয়া শুরু করলে আপনার ট্যাঙ্ক ভরিয়ে দিবে। গাপ্পি মাছ থেকে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই তাদের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে, প্রতিদিন টাইম টু টাইম খাবার দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। পাশাপাশি একটু ভালোভাবে তাদের যত্ন নিলেই গাপ্পি থেকে 100% ফলাফল পাওয়া যাবে। তো যারা একদম নতুন, একদমই চিন্তা করবেন না, গাপ্পি মাছকে একটু ভালোবাসা দিন, তারা তার চেয়ে অনেক বেশি ভালোবাসা আপনাদের ফেরত দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চান। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।